নমস্কার বন্ধুরা, আজকে পুনকো শাকের তরকারি রান্না করেছি। দু আঁটি পুনকো শাক নিয়ে এসেছিলাম, রান্না করা হয়ে গেছে এই যে। তারপর তার সঙ্গে দিয়েছি ঢ্যাঁড়স দিয়েছি, 2 আঁটি পুনকো শাক দিয়েছি, দিয়ে রান্নাটা করেছি। দুর্দান্ত খেতে হয়েছে। রান্না করা হয়ে গেছে কিন্তু এখন দেখাচ্ছি। তা 2 আঁটি পুনকো শাক প্রথমে ভালো করে ধুইয়ে বেছে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম একটা পাত্রে। তারপরে ঢ্যাঁড়সগুলো আর একটা পাত্রে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, জল দিয়ে ধুইয়ে পরিষ্কার করে। তারপর কড়াই গরম করে নিয়েছি, কড়াই গরম করে ভালো করে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে তারপরে একটু 5 ফোড়ন সামান্য দিয়েছি, আর কাঁচা লঙ্কা একটা দিয়েছি, আর বেটে দিয়েছি জিরে ধনে, 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এইভাবে পুনকো শাকের তরকারি রান্না করেছি। খেতে মারাত্মক হয়েছে, খেতে খুব সুস্বাদু হয়েছে, স্বাদ হয়েছে ভালো। শাকের তরকারি, পুনকো শাকের তরকারি খেতে একদম চরম হয়েছে। তাই বলছি বন্ধুরা, আমি তো পরে দেখাচ্ছি রান্নাটা। এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, দারুণ পুনকো শাকের তরকারি। নুন হলুদ দিয়েছি, সামান্য জল দিয়েছি। এইভাবে একদম সিম্পল রান্না করেছি, কম তেল কম মশলা। গরম পড়েছে তো খুব, তাই কম তেল কম মশলা দিয়ে রান্নাটা করেছি আজকে। এইভাবে আপনারা একবার পুনকো শাকের তরকারি খেয়ে দেখুন বন্ধুরা, ভালো তো লাগবেই আপনাদের, আঙুল চেটে চেটে খাবেন আপনারা পুনকো শাকের তরকারি। এইভাবে একবার খেয়ে দেখুন।